অনেকে এটাকে ভেন্ডি বলে, কেউ বলে ঢ্যাঁড়স। আমি আসলে দুইটাই বলি। তো আজকে এই ঢ্যাঁড়স দিয়ে দেখাবো মজাদার একটি রেসিপি। যারা সবজি লাভার আছেন আশা করি তাদের অনেক ভালো লাগবে। তো এই যে আমি ঢ্যাঁড়সটা এভাবে কেটে ধুয়ে নিয়েছি, মানে কাটার আগেই ধুয়েছি। তারপরে এই যে পিস করে নিয়েছি, ঠিক এই সাইজে পিস করতে হবে। মানে একটা ঢ্যাঁড়স আমি 2 পিস করেছি। তো এইভাবে একটা টিস্যুর সাহায্যে আমি প্রতিটা ঢ্যাঁড়স এভাবে মুছে নিব, যাতে ঢ্যাঁড়সের গায়ে কোনো পানি না থাকে। তো এই যে এরকম করে পিস করে নিয়েছি আর এভাবে আমি মুছে নিয়েছি। এখন ঢ্যাঁড়সের গায়ে একটুও পানি নেই। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এই রেসিপির। এটাই হচ্ছে মেইন টিপস, যে ঢ্যাঁড়সের গায়ে কোনো পানি থাকা যাবে না। আর এখানে আমি রসুন, পেঁয়াজ আর আদা খুব ভালোভাবে ব্লেন্ড করে এটার ভিতর দিয়ে দিয়েছি। আমি 2টা পেঁয়াজ দিয়েছিলাম, হাফ রসুন দিয়েছিলাম, হাফ ইঞ্চি মতো আদা দিয়েছিলাম, আর হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর দিব এখানে আমি হাফ চা চামচ মতো লবণ, আর হচ্ছে হাফ চা চামচ মতোই মানে সরি, এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি মরিচের গুঁড়া। তো সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে লাস্টে আমি এখানে সরিষার তেল দিয়েছি, প্রায় 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে আমি এটা খুব ভালোভাবে মেখে নিব। এই যে দেখুন, মাখানোর পরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, আর এটার টেস্ট খেতে কি বলবো, আসলেই সুন্দর। এবার আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমি এটার ভেতরে আগে থেকেই তেল ইউজ করেছিলাম। আর এই রান্নাটা সরিষার তেলেই করবেন, তাহলে এটার টেস্ট সুন্দর হয়। তো আমি ফোড়নের জন্য এখানে সামান্য মেথি আর সামান্য জিরা দিয়ে এটা খুব ভালোভাবে হালকা ভেজে নেব। যখন একটি সুঘ্রাণ বের হবে তখন আমি সেই মাখিয়ে রাখা ঢ্যাঁড়স এখানে দিয়ে দিব। এই যে এরকম হালকা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তো আমি এই যে এবার ঢ্যাঁড়সে দিয়ে দিয়েছি। তো ঢ্যাঁড়স দেওয়ার পরে এটা হাই হিটে রান্না করতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন, যখন আমরা ঢ্যাঁড়সটা তেলের ভিতরে দিব তখন জাল, আপনার চুলার জালটা অবশ্যই হাই হিটে থাকবে। আমি এটা হাই হিটে দিয়ে এভাবে মোটামুটি 5-7 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে এভাবে রান্না করে নিব। এই যে দেখুন, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে। যখন দেখব মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম লো রেখে এটা আমি কিছু সময় ঢেকে রাখবো, তাহলে আসলে এটা অনেক বেশি সফট হয়ে যাবে। আর এইভাবে ভাজতে ভাজতে আসলে সফট হয়ে যায়। আর আপনারা চেষ্টা করবেন কচি ঢ্যাঁড়স নেওয়ার জন্য। বতি ঢ্যাঁড়স হলে আসলে যেগুলা আর কি বুড়া হয়ে যায়, সেটা আসলে নিলে এটা খুব একটা ভালো লাগে না। আমি এখানে কচি ঢ্যাঁড়স নিয়েছিলাম, এই জন্য সহজে খুব অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে জাস্ট আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন, অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। আর এই রেসিপির যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে, এখানে অনেকেই ঢ্যাঁড়স খেতে চায় না, যে ঢ্যাঁড়সে একটা পিছলিত ভাব থাকে। আর এই রেসিপিতে সেই ভাবটা আসলে থাকবে না। ঢ্যাঁড়সের গায়ে কোনো পিছলিত ভাব বা একটা হালকা নালা টাইপের যে ভাব থাকে, এটা থাকবে না। আর খেতে খুবই ভালো লাগবে। আপনি এটা পোলাও, সাদা ভাত, এমনকি রুটির সাথেও খেতে পারবেন। এই যে আমি দেখলাম যেমন ঢ্যাঁড়সটা অনেক সুন্দরভাবে আপনার নরম হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখুন ঢ্যাঁড়সটা একটার সাথে একটাও লাগেনি, কতটা সুন্দর, একটা ঢ্যাঁড়সও ভাঙেনি। আমি এখানে হাফ কেজি মতো ঢ্যাঁড়স নিয়েছিলাম। হাফ কেজিতে আমার এই যে এতটুকু হয়েছে, আর দেখুন কতটা সফট হয়েছে। আর আমি এটাই বলবো, যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না বা যারা পছন্দ করেন, দুইজনেই এই রেসিপিটা মাস্ট ট্রাই করবেন। যারা পছন্দ করে না তারাও এই রেসিপিতে অবশ্যই খেয়ে নেবে, কারণ এটা অনেক বেশি মজা হয়। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।